শুভ সকাল। এখন আমাদের উইন্টার ভ্যাকেশন চলছে, তাই অফিস কয়েকদিনের জন্য বন্ধ আছে। তাই ভাবলাম আজকে ছাদে বসে রোদ পোয়াতে পোয়াতে চা খাবো। তাই চলে আসলাম ছাদে চা খেলাম, তারপর ঘরে চলে আসলাম। এসে স্নান টান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর পূজা দিলাম। তারপর আরেকটা কথা শেয়ার করছি, আমি প্রতিদিনই 10 টাকা বা 20 টাকা যা পারি এই একটা কৌটার মধ্যে জমাই, জাস্ট ঠাকুর ঘরে রেখে দিই। আর কিছুদিন পরে ভাবছি সেটা একটা অ্যাকাউন্টে কিছুটা টাকা হলে অ্যাকাউন্টে জমা করে দেব। এইভাবেই আমরা মেয়েরা কিছু না কিছু সেভিংস করতে পারবো। তারপর কতগুলি কাপড় ভিজিয়েছিলাম সেগুলি ধুয়ে দিলাম। তারপর সন্ধ্যা হলো, আমি ধুনো দেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ধুনোটা কিভাবে দিই। আমি নারিকেলের ছোলা, তার মধ্যে একটা তেজপাতা টুকরো টুকরো করে দিই, নিম পাতা, তারপর দিয়ে দিই লং দুটো, তারপর ধুনো দিয়ে ঘরের মধ্যে দেখাই, তারপর বাড়ির চারিদিকে দেখাই। এইসব টুকটাক পজিটিভ জিনিস আমি করে থাকি। আমাদের মা ঠাকুমারা বলেছেন এইভাবে ধুনো দিলে বাড়ির নেগেটিভিটিটা দূর হয়, বাড়ির মঙ্গল হয়। তাই আমি এইসব করে থাকি। আপনারাও ইচ্ছা করলে এগুলি করতে পারেন, আশা করছি সবার ভালোই হবে। তারপর আজকে সোমবার, আমি শিবের পূজা করি, তাই আমি নিরামিষ খাই। তাই দুপুরে আজকে রান্না করলাম, আমার হাজব্যান্ড বলল যে লাউ ঘন্ট করো মুগ ডাল দিয়ে। আর একটা রান্না করলাম, সেটা হচ্ছে পেঁপের ডালনা। পেঁপেটাকে কুড়িয়ে নিলাম, তারপর তার মধ্যে একটা আলু সেদ্ধ করে দিলাম। আলু সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কালিজিরা, হলুদ আর একটু লবণ, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। তা সবগুলোকে মাখিয়ে বড়ার শেপ করে, মানে গোল গোল শেপ করে, তারপর কড়াইতে তেল গরম করে তারপর একটা একটা করে বড়া ভেজে নিলাম। তারপর যেভাবে পেঁপের ডালনা করি সেইভাবেই সম্বাসে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটু মরিচের গুঁড়া। এগুলি দিয়েই সাতলিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন জলটা একটু ফুটে এলো, তখন তার মধ্যে দিয়ে দিলাম বড়াগুড়ি। তারপর নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ঘি। তরকারিটা খেতে ভালোই হয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। টাটা।